ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতা কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় তিনি বলেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র থেমে নেই। রুখতে হলে নিশ্চিত করতে হবে ভোটের অধিকার। 10 নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তারেক রহমান। প্রশিক্ষণ কার্যক্রম ঘিরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের এই আলোচনা সভা। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র থেমে নেই। রুখতে হলে নিশ্চিত করতে হবে মানুষের ভোটের অধিকার। তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, আমাকেও ভোট দেওয়ার দরকার নাই। তুমি যাকে ভালো মনে করো, তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে, তোমার জ্ঞান দিয়ে তুমি ভোট তাকে দাও, কিন্তু ভোট হতে হবে। সকাল থেকে বিকাল আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ফ্যাসিবাদী গোষ্ঠী যাতে নতুন করে মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশ, দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের, তাদের বিরুদ্ধে, এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। 10 নভেম্বর থেকে আগামী 3 মাস ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তারেক রহমান। জানান, তাদের দল ক্ষমতায় গেলে শুরু হবে খাল খনন কর্মসূচি। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এদিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন দলের মহাসচিব। আহ্বান জানান ফ্যাসিবাদের মদতদাতাদের শাস্তি নিশ্চিতের। এই বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে, যেটা আমি মনে করি কখনোই জনগণের জন্য কোনো শুভ বয়ে আনবে না। তরুণ সমাজের জন্য গণতান্ত্রিক সাংস্কৃতিক সংস্কারের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।